আগস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা ফ্যাসিস্টের প্রেতাত্মার মতো কাজ করছে। আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছে, তারা এই দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশনামা পেশ করেছে। সকল ধর্মের নিজস্ব বিবাহ নীতি আছে, নিজস্ব ধর্মীয় নীতি আছে, তারা সকলকে এক করতে চায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা বাংলাদেশে সম্ভব না। তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ, পারলে তাদের দেশে কায়েম করো, আমাদের দেশে আর সাহস কইর না। অতএব পতিতা ভিত্তির ব্যাপারেও বলা হয়েছে, বেশি কথা বলতে চাই না, সোজা সাপটা কথা, এই কমিশনকে বাতিল করতে হবে। এই কোনো কমিশনের কোনো ধারা সংস্কারের প্রয়োজন নাই, পরিপূর্ণ এই কমিশনকে বাতিল করতে হবে। ভারতে বিজেপি সরকার আছে, মোদী সরকার আছে, বাবরি মসজিদ ভেঙেছে, কাশ্মীরের স্বায়ত্ত শাসন ছিনিয়ে নেওয়া হয়েছে, সকল মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, কোরবানির সময় পশু কোরবানি করতে দেওয়া হয় না, স্বাধীনভাবে নামাজ পড়তে দেওয়া হয় না। গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধিতা সত্ত্বেও মোদীর সরকার ওয়াকফ আইন পাশ করেছে। কবরস্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে, মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে, এটা বিশ্বের মুসলমান কেউই মেনে নিতে পারে না। এটার কি ফলাফল হতে পারে? ইতিমধ্যে ভারতের সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে, এই আইন পাশ হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে, কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে। অতএব বোঝা যায় এই আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ ডেকে আনবে। অতএব মুসলিম নিধনের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে। আমরা ওআইসি, জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই, ভারত যে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে, আমরা বিশ্বের হস্তক্ষেপ কামনা করছি। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং ইসলাম ও ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহসালার, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই হাফিজাহুল্লাহ।